আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। হাওড়ার সাকরাইল বড়বাগান মান্নাপাড়ায় ডেঙ্গু সংক্রান্ত খবরাখবর নিতে গিয়ে বচসা, হঠাৎই অ্যাসিড হামলা মহিলা স্বাস্থ্যকর্মীর ওপর, ঘটনায় গ্রেফতার এক। পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন প্রান্তের উপভোক্তাদের হাতে পাট্টা ও সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করলেন। চুচুড়া রবীন্দ্র ভবনে ভার্চুয়ালি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মুম্বাই গুজরাটের মতো না হলেও এ রাজ্যে ক্রমশ সিদ্ধিদাতার আরাধনা বাড়ছে। গণেশ চতুর্থীতে লাড্ডুর চাহিদার কথা মাথায় রেখে ব্যান্ডেলের এক মিষ্টান্ন ব্যবসায়ী 11 কেজি ওজনের লাড্ডু তৈরি করলেন। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলা বাংলা থিয়েটার আন্দোলনের অন্যতম নাটকের দল চুচুড়া বৈশাখী সাংস্কৃতিক সংস্থা 50 বছরে চুচুড়া রবীন্দ্র ভবনে তাদের আয়োজনে নাট্য উৎসব। আসছে বিস্তারিত খবরে। হাওড়ার দক্ষিণ সাকরাইলের বড়বাগান মান্নাপাড়া এলাকায় একটি বাড়িতে ডেঙ্গু সংক্রান্ত খবরাখবর নিতে গিয়ে অ্যাসিড হামলার শিকার হতে হলো এক মহিলা স্বাস্থ্যকর্মীকে। ঘটনায় সাকরাইল থানার পুলিশের হাতে গ্রেফতার এক। ডেঙ্গু সংক্রান্ত বাড়িতে খবর নিতে গিয়ে অ্যাসিড হামলার শিকার হলেন এক মহিলা স্বাস্থ্যকর্মী। এদিন সকালে 11টা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার দক্ষিণ সাকরাইলের বড়বাগান মান্নাপাড়ায়। সাকরাইল থানার পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল 11টা নাগাদ সাকরাইলের মান্নাপাড়ায় বিপ্লব মান্নার বাড়িতে কয়েকজন মহিলা স্বাস্থ্যকর্মী ডেঙ্গু সংক্রান্ত খোঁজ খবর নিতে যান। দিন কয়েক আগে ওই বাড়ি থেকে ডেঙ্গুর লার্ভা পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার মহিলা স্বাস্থ্যকর্মীদের একটি ডেঙ্গু কন্ট্রোল টিম ওই বাড়িতে জল জমে আছে কিনা তা নিয়ে সরজমিনে খোঁজ খবর নিতে যান। যখন ওই বাড়িতে 3 জন মহিলা স্বাস্থ্যকর্মী বিপ্লব মান্না নামে বাড়ির এক সদস্যকে ডেঙ্গু নিয়ে সচেতন করতে যান, তখন তাদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। তারপরই হঠাৎ বিপ্লব মান্না নামে ওই ব্যক্তি এক মহিলা স্বাস্থ্যকর্মীর মাথার পেছন থেকে পিঠে অ্যাসিড ঢেলে দেন। ঘটনাস্থলে যন্ত্রণায় ছটফট করতে থাকেন ওই স্বাস্থ্যকর্মী। তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় হাজী এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তার অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে। সেখানেই সে এখন চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে ছুটে যান সাকরাইল থানার পুলিশ। পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সাকরাইলের বিধায়ক প্রিয়া পাল ওই স্বাস্থ্যকর্মীকে বেসরকারি চিকিৎসা কেন্দ্রে দেখতে যান। তিনি বলেন, এই স্বাস্থ্যকর্মী মানুষের জন্য কাজ করছেন, অথচ তিনি অ্যাসিড হামলার শিকার হলেন। ঘটনা খুবই বেদনাদায়ক। পুলিশের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে এই ঘটনায় আতঙ্কিত স্বাস্থ্যকর্মীরা তারা প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি করেছেন। কি জানানো হচ্ছে ঘটনা সম্পর্কে শুনুন। ওটা 10:30 10টার মতো হবে, তাই কি? এসে শুনলাম যে আমাদের কাছে ফোন গেল আমাদের একটা ম্যাডামের কাছে, যেরকম অ্যাসিড মেরেছে। ওনার নাম হচ্ছে ডালিয়া। তো শোনার পরে আমরা ওখানে কাজ করি না, কাজ ভেড়া মাত্র আমরা চলে এসেছি খবরটা পেয়ে। আসার পরে এখানে এসে দেখছি একটু হইচই মতো হচ্ছিল, আমাদের কোনো ছিল না লোকেরা। তো আমরা সর্বদা হসপিটালে গেছি। হসপিটালে গিয়ে যখন আমরা ওই দুই জায়গায় জিজ্ঞেস করছি যে কীরকম কী হয়েছিল, বলছে উনি যখন সার্ভে করছে মানে ডেঙ্গুর জন্য, সবকে বলা হওয়ার পরে ওই যে একটা লোক, যে লোকটা মানে অ্যাসিড মেরেছে, উনি বলছে মুখটা খোলো। ওনার মুখটা চাপা দেওয়া ছিল আমাদের যে দিদিটা। তো মুখ চাপা দেওয়ার কারণ তখন বলছে যে মুখটা খোলো না, খোলার কারণে বলছে আমার তো কথা হয়ে গেছে, মুখ খুলে কী করবে, আমার মুখ দেখে বা কী করবে বলে যখন ঘুরে যখন যাচ্ছিল তখন পিঠে আইসিটা ছুঁড়ে মেরেছে। পুড়ে গেছে, মানে অ্যাসিড দিয়ে মেরেছে, ওপরের লেয়ারটা পুড়েছে। খুবই খারাপ ঘটনা। পঞ্চায়েতের কাজ করছে।
অবশ্যই পঞ্চায়েতের কাজ করতে। বড়বাগান এলাকায় ওখানে গিয়ে গত শনিবার দিন ওইখানে আমাদের হায়ার অথরিটি এসেছিলেন ওনাদের একটু ভিজিট করার জন্য। ওই বাড়িতেই যাওয়া হয়েছিল, সেখানে একটু লার্ভা পাওয়া গিয়েছিল। লার্ভা যেটা আমাদের মেন দেখতে হয়, তা আজকের ওই ভিআরপি 3 জন ছিল, ওরা ওখানে গিয়ে লার্ভাটা চেক করছিল। করতে করতে যখন বলেছে যে এখানে জল জমে আছে, তখন ওদের সঙ্গে একটু মৌখিক ভাবে বচসা হয়েছে। হওয়ার পর ওর মুখে ওড়না দিয়ে বাঁধা ছিল, মেয়েটির কথা বলা হচ্ছে। হাওড়া থেকে দেবকুমার দোর রিপোর্ট, LMCL নিউজ। বাড়ি থেকে স্কুল, তারপর থেকে আর কোনো খোঁজ মেলেনি চাপদানির 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রর। অবশেষে 24 ঘন্টার মধ্যেই নিখোঁজ ছাত্রকে উদ্ধার করল ভদ্রেশ্বর থানার চাপদানি টিওপি পুলিশ। 24 ঘন্টার মধ্যেই নিখোঁজ ছাত্রকে উদ্ধার করলো ভদ্রেশ্বর থানার চাপদানি টিওপি পুলিশ। বাড়ি থেকে স্কুলে গিয়েছিল চাপদানির আনিস একাডেমি স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ওই ছাত্র। মিসিং এর অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। এদিন এই পুলিশি তদন্তে নেতৃত্ব দেন জোনাল অফিসার রঞ্জন দাস, এসআই মৃণাল দেবনাথ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। ছাত্রটিকে উদ্ধার করে হোমে পাঠিয়েছে পুলিশ। যথাসময়ে আদালতের হস্তক্ষেপে পরিবারের হাতে তুলে দেওয়া হবে তাকে। मिसिंग था, इसे सब पुलिस ने पकड़ा। उसके बाद इसे सिंगूर चिल्ड्रन सेंटर भेजा गया है। अभी वहाँ पर गए हुए हैं भाई लोग, पुलिस भी गया हुआ है। बातचीत वहाँ पे चल रही है, अभी क्या होगा देखा जाएगा। बच्चा मिल गया है सही सलामत है, चिल्ड्रन सेंटर में उसको रखा गया है। अब वहाँ से वो क्या करेंगे वो पुलिस का मैटर है। প্রদীপ বসুর রিপোর্ট, LMCL নিউজ। বোম্বে, গুজরাট, মহারাষ্ট্রের পাশাপাশি এ রাজ্যেও কয়েক বছর ধরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গণেশ পুজো। আগামীকাল বুধবার গণেশ চতুর্থী উপলক্ষে দেখা গেল কুমোরটুলি থেকে বিভিন্ন বারোয়ারি এবং গৃহস্থের বাড়িতেও গণেশের মৃন্ময়ী মূর্তি নিয়ে রওনা দিচ্ছেন আয়োজকরা। অন্যদিকে 17তম বর্ষে পদার্পণ হাওড়ার দাসনগর বালিটিকুড়ি সৌমেন বোস পরিবারের গণেশ পুজো। পুজো শেষে চলবে ভোগ প্রসাদ বিতরণ। গণপতি বাপ্পা মোরিয়া, সিদ্ধিদাতা গণেশের আরাধনা বোম্বে, গুজরাটে বিখ্যাত হলেও বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গতেও গণপতি বাপ্পা মোরিয়ার আরাধনায় মেতে উঠেছেন ব্যবসায়ী থেকে বিভিন্ন বারোয়ারি, ক্লাব সংগঠনগুলি এবং গৃহস্থরা। রাত পোহালেই সিদ্ধিদাতা গণেশের আরাধনা। স্বাভাবিক কারণেই কুমোরটুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিন দেখা গেল কুমোরটুলি থেকে বিভিন্ন বারোয়ারি এবং গৃহস্থের বাড়িতেও সিদ্ধিদাতা গণেশের মৃন্ময়ী মূর্তি নিয়ে রওনা দিয়েছেন আয়োজকরা। প্রচন্ড বৃষ্টিতে কুমোরটুলির মৃৎশিল্পীদের মৃন্ময়ী মূর্তি তৈরিতে বিঘ্ন ঘটেছে ভালোই, তবে সময়ের মধ্যে গণেশ মূর্তি দিতে পারায় খুশি কুমোরটুলির মৃৎশিল্পীরা। অন্যদিকে প্রতি বছরের মতো এবছরও হাওড়ার দাসনগর বালিটিকুড়ি সৌমেন বোস পরিবারেও 17তম বর্ষে পদার্পণ করল বোস পরিবারের গণেশ পুজো। পুজোর দিন সকাল থেকেই আত্মীয় স্বজনরা আসতে শুরু করেন বাড়িতে। পুজো শেষে চলবে নরনারায়ণ সেবা। গণেশ পুজো উপলক্ষে আয়োজকরা কি জানাচ্ছেন শুনুন। পানুপাল ও দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় জেলায় আর্থিকভাবে পিছিয়ে পড়া ভূমিহীন মানুষের হাতে পাট্টা প্রদানের পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতেও সবুজ সাথী সাইকেল তুলে দেওয়া হয়। চুঁচুড়ার রবীন্দ্র ভবনে এদিনের অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুস্থ মানুষদের হাতে পাট্টা বিতরণ ও সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এক ঐতিহাসিক ও মানব কল্যাণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় জেলার গরিব ও ভূমিহীন মানুষদের হাতে সরকারি পাট্টা প্রদান করা হয় এবং ছাত্রছাত্রীদের হাতে পশ্চিমবঙ্গ সরকারের অগ্রগণ্য প্রকল্প সবুজ সাথী সাইকেল তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখতে গিয়ে তিনি বাংলার সর্বস্তরের মানুষদের উন্নয়ন ও শিক্ষার প্রসারে সরকারের প্রতিশ্রুতির কথা পূর্ণ ব্যক্ত করেন। তিনি জানান, ভূমিহীন পরিবারগুলিকে পাট্টা প্রদান করার মাধ্যমে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা হবে এবং ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া শিক্ষার পথে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি জেলার জেলাশাসক মুক্তা আর্য, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী বাঙালি অন্তপান, কোথাও বাঙালিরা অপমানিত, অত্যাচারিত, অবহেলিত হলে এ রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি সেখানে গিয়ে পৌঁছান এবং প্রতিবাদ করেন। যেভাবে আমাদের রাজ্যের বাঙালিরা বিশেষ করে বিজেপির ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলিতে অত্যাচারিত হচ্ছে, হেনস্থা হচ্ছে,
তার বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গের মানুষ গর্জে উঠছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রতিবাদের অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন। তাই আমরাও সকলে মিলে এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের মনে হয়েছে যে বাঙালিদের ভয় পান, যত ভোটের দিন আসবে বাঙালিদের এইভাবেই অত্যাচার বাড়াবে এবং বিশেষ করে অর্থনৈতিক অবরোধ জারি করেছে বাঙালিদের। তারা 100 দিনের যে টাকা বন্ধ করেছে, বাড়ি তৈরির টাকা বন্ধ করেছে, রাস্তা তৈরির টাকা, জল জীবন মিশনের টাকা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা সর্বশিক্ষা অভিযানের টাকা পর্যন্ত বন্ধ করেছে। এখানে পাট্টা নেওয়ার জন্য পাট্টা নেওয়ার জন্য এসেছি। আমি তো ঘরের আবেদন করেছিলাম, আমার জায়গা ছিল না বলেই আমাকে ঘর দেওয়া হয়নি। সেই জন্য বলেছিল যে জায়গা দিয়ে আপনাকে ঘর দেওয়া হবে, এই জন্য সেই পাটটাই আজকে নিতে হচ্ছে। এখন থাকি খুলছি ক্যানেল পার ডিবিসি। এখন এই পাটটা দিয়ে খুবই ভালো, খুব মমতার দিকে খুব ধন্যবাদ জানাই। অবশ্যই হ্যাঁ খুব একটু মানে 100% ভালো, সবটাই ভালো হয়েছে। এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে। পাট্টা পেলে একদিন কোথায় থাকছেন? বাইরে কে কে আছে? বাড়িতে স্বামী, আমি, 3টে বাচ্চা, শাশুড়ি। সরকারি বাড়ি পাননি এর আগে? না এই প্রথম। কেন? এই প্রথম পাচ্ছি, পাইনি, একবারও পাইনি। পাট্টা দিল? হ্যাঁ। এখন কি ভালোই হলো এটা নাকি? ভালোই। যে জায়গাটায় থাকছিলেন সেটা আপনার নামে করে দেওয়া হলো? হ্যাঁ। কি বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা উদ্যোগ নিয়েছে, আপনাদেরকে দিচ্ছে, ভালো লাগছে? ভালো লাগছে। হ্যাঁ। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। মুম্বাই গুজরাটের মতো না হলেও এ রাজ্যে ক্রমশ সিদ্ধিদাতার আরাধনা বাড়ছে। গণেশ চতুর্থীতে লাড্ডুর চাহিদার কথা মাথায় রেখে ব্যান্ডেলের এক মিষ্টান্ন ব্যবসায়ী 11 কেজি ওজনের লাড্ডু তৈরি করলেন। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলা বাংলা থিয়েটার আন্দোলনের অন্যতম নাটকের দল চুঁচুড়া বৈশাখী সাংস্কৃতিক সংস্থা 50 বছরে চুঁচুড়া রবীন্দ্র ভবনে তাদের আয়োজনে নাট্য উৎসব। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016।
ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। হাওড়ার গোলাবাড়ি থানার সমনের প্রেক্ষিতে থানায় হাজিরা দিতে এসে 1 সেপ্টেম্বর ঘোষিত এসএসসি অভিযান হওয়ার কথা জানানোর পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। হাওড়া থানার সমনের প্রেক্ষিতে চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস এদিন হাওড়া থানায় আসেন দুপুরে। এরপর তিনি হাওড়া থানার এক পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করেন। গত জুলাই মাসের নবান্ন অভিযানের প্রেক্ষিতে এই সমন পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। এদিন সুমন বিশ্বাস জানান, গত 18ই আগস্ট তাকে আটক করে রাখা হয়েছিল, তবে তাতে তিনি দমছেন না। 1 সেপ্টেম্বরে ঘোষিত এসএসসি অভিযান হবেই, সেখানে বিক্ষোভ এবং অনশন চালু থাকবে। এদিন তিনি আরো দাবি করেন, যোগ্য হয়েও চাকরি হারা হয়েছেন, তাই পুলিশ মন্ত্রীর নির্দেশে আটক অথবা গ্রেপ্তার তিনি ভয় করছেন না। তিনি চেষ্টা করছেন পুলিশকে সব রকম সহযোগিতা করতে, তাই একাই থানায় দেখা করতে এসেছেন। তিনি এদিন এসএসসি পরীক্ষার তারিখ বদলেরও দাবি জানান। কি বলছেন তিনি, এই কথা উল্লেখ করে শুনুন। এর আগেও আমাকে ডেকেছিল 14ই জুলাই নবান্ন অভিযানকে কেন্দ্র করে, আর আমি এসেছিলাম, কমপ্লাই করে চলে গেছি। তারপর 18ই আগস্ট আমাদের এসএসসি অভিযান ছিল। জানে না আপনারা, আমাকে সারাদিন পুলিশ প্রশাসন কীভাবে ডিটেন করে রেখেছিল আন্দোলন দমাতে। তার আগের দিন রাতে এই হাওড়া থানা থেকে আমার কাছে হোয়াটসঅ্যাপ মারফত চিঠি আসে যে 18ই আগস্ট যাতে আমি দেখা করি। আমি তো সেদিন দেখা করতে পারিনি, কারণ প্রশাসন আমাকে আটকে রেখে দিয়েছিল বিনা দোষে। আজ তারপরে আমি, যিনি আমাকে চিঠি করেছিলেন তার সাথে আলোচনা করে আজকের দিন ধার্য হয়। তার সাথে আমার কথা হয়েছে, তিনি আসতে বলেছেন। আজকে আমি এসেছি তার প্রশ্নবাণের মুখোমুখি হওয়ার জন্য। এবং পুলিশ প্রশাসন যখনই আমাকে যেখানেই ডেকেছে আমি সবসময় গিয়েছি, তাদের সাথে সহযোগিতা করেছি। আর আমার ব্যক্তিগত জীবনেও কোথাও কোনো পুলিশের সাথে আমাদের কোনো বাকবিতণ্ডা বা কোনো অশান্তি এইরকম কোনো মানে পূর্বতন কোনো রেকর্ড আমার নামে নেই। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, এলএমসিএল নিউজ। প্রেমে প্রতারিত হয়ে বাড়িতে ঢুকে প্রেমিকাকে গুলি করে খুন করার অভিযোগ উঠল দেশরাজ সিং নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করে কৃষ্ণনগর থানার পুলিশ। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকাকে গুলি করে খুন করার অভিযোগ দেশরাজ সিং নামে এক যুবকের বিরুদ্ধে। ওই যুবক কাঁচরাপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে কৃষ্ণনগর থানার পুলিশ। কৃষ্ণনগরের বাসিন্দা ঈশিতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল কাঁচরাপাড়ার দেশরাজ সিং। প্রেমে ব্যাঘাতের কারণে দেশরাজ ঈশিতার কৃষ্ণনগরে বাড়িতে গিয়ে তাকে গুলি করে বলে অভিযোগ ওঠে। আমার বাড়িতে ভাড়া থাকতো মিনিমাম 3 বছর ধরে ভাড়া থাকতো, 3-4 বছর। ওরা বাবা, মা, মেয়ে আর ছেলে। ছেলেটাও থাকতো। হ্যাঁ, দেশরাজ। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা করতো। কিসে পড়তো এটা ঠিক আমি বলতে পারি। 11-12 আসতো না, এটা আমি কোনোদিন দেখিনি। আসতে না, আজকে আমি দুপুরে এসেছি কিন্তু দেখতে পাইনি। আজকে দেখি তালা মারা বাড়িতে। হ্যাঁ, কেউ ছিল না। না না না, এরকম কোনো কিছু আমার মনে। কজন থাকতো বাড়িতে? বাড়িতে থাকতো মানে লোকটা যে ছিল সে তো পোস্টিং রয়েছে, বাইরে ডিউটিতে থাকতো। মা, মেয়ে, ছেলে থাকতো। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে পুনাম সিং, ছেলেটার নাম দেশরাজ সিং। বাবার নাম? গোরখপুর। ক বছর হয়েছে এখানে থাকছে? এই 3 বছর। বাবার নাম কি? বাবার নাম হচ্ছে রঘুবীন্দ্র প্রতাপ সিং। রঘুবীন্দ্র প্রতাপ সিং পরিচয় থাকতো, মানে কি পরিচয়? ইন্ডিয়ারে কাজ করতো। হ্যাঁ। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। আগামীকাল বুধবার রাত পোহালেই গণেশ চতুর্থী। সিদ্ধিদাতা গণেশের আরাধনায় মাতবেন সকলে। গণেশ পুজো উপলক্ষে বিশাল আকারের লাড্ডু তৈরি করে তাক লাগালেন হুগলির ব্যান্ডেল স্টেশন রোডে এক মিষ্টান্ন ব্যবসায়ী। সিদ্ধি বিনায়ক গণেশ পুজো উপলক্ষে বিশাল আকারের লাড্ডু। এই প্রথম ব্যান্ডেল স্টেশন রোডের একটি মিষ্টান্ন ভান্ডারে দেখা গেল গণেশ চতুর্থী উপলক্ষে লাড্ডু তৈরি হচ্ছে। 10 টাকা থেকে শুরু করে 3500 টাকা পর্যন্ত লাড্ডুর মূল্য রাখা হয়েছে। মুম্বাই, মহারাষ্ট্র, দিল্লির পর হুগলির ব্যান্ডেলে বহু গণেশ পুজো হয়। গণেশ পুজোয় লাড্ডু বিখ্যাত, তাই মুম্বাই, মহারাষ্ট্রে দেখা যায় বড় বড় লাড্ডু। মিষ্টান্ন ভান্ডারের কর্ণধার শুভেন্দু মণ্ডল বলেন, গণেশ পুজো উপলক্ষে প্রতি বছরই লাড্ডু তৈরি করেন তারা। এবছর একটু অন্যরকম মিহিদানা মতিচুর দিয়ে লাড্ডু তৈরি করেছেন। এক একটি লাড্ডু 11 কিলো, 8 কিলো এবং 5 কিলো, 3.5 কিলো সহ বিভিন্ন আকারের লাড্ডু তৈরি করেছেন এবং বিভিন্ন মূল্যের লাড্ডু তৈরি করেছেন। কি বলা হচ্ছে অন্য ধরনের এই লাড্ডু তৈরি সম্পর্কে শুনুন।
এগুলো দোকানে গণেশ পুজোর সময় এগুলো বিশেষ করে বিক্রি করা হয়, আমাদের দোকানে এগুলো নেই। গণেশ পুজো এই ধরনের লাড্ডু তো আমরা চাই, অবশ্য ওর থেকে একটু ছোট সাইজ হলে হয়, কেন সবারই বাড়িতে লোক তো অত নয় খাওয়ার মতো। হ্যাঁ, আর একটু ছোট সাইজ হলেও চলবে এবং হেভি চলবে এখানে। আর এই দোকানের সেল তো এমনিই বেশি আছে। হ্যাঁ, অত অসুবিধা নেই এই দোকানে। গণেশ পুজো আগামী গত 10 বছরের তুলনায় ধীরে ধীরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই গণেশ চতুর্থী অনেক পরিমাণে বেড়েছে এবং লাড্ডু বিক্রিরও চাহিদা বেড়েছে, বড় বড় লাড্ডুর চাহিদা বেড়েছে। এই কারণে আমরা বড় বড় লাড্ডু তৈরি করছি। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলা বাংলা থিয়েটার আন্দোলনের অন্যতম নাটকের দল চুঁচুড়া বৈশাখী সাংস্কৃতিক সংস্থা 50 বছরে চুঁচুড়া রবীন্দ্র ভবনে তাদের আয়োজনে নাট্য উৎসব। আবাহন থেকে বিসর্জন, আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী। অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। মোবাইল 9007258941। আরো একটি নম্বর 8116202891। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। গ্রন্থাগার আন্দোলনের পুরোধা বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের আমৃত্যু সভাপতি এবং বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ও সাহিত্যিক কুমার মনীন্দ্র দেব রায়ের জন্মসার্ধ শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল বাঁশবেড়িয়ার পাবলিক লাইব্রেরি হলে। গ্রন্থাগার আন্দোলনের পুরোধা ও বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের আমৃত্যু সভাপতি বাঁশবেড়িয়া পৌরসভার 3 বারের প্রাক্তন পৌরপ্রধানের জন্মসার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে বাঁশবেড়িয়া পাবলিক লাইব্রেরি পরিচালন সমিতির পক্ষ থেকে আবক্ষ মূর্তির উদ্বোধন থেকে সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের কাছে তার বসত বাড়ি থেকে এক শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় ছিল বাঁশবেড়িয়ার বিভিন্ন বিদ্যালয়, ক্লাব সংগঠন, নৃত্য শিক্ষা কেন্দ্র, ব্যান্ড, ঢাক সহ বিভিন্ন ধরনের ট্যাবলো। এছাড়াও পা মিলিয়েছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ এলাকার বিশিষ্টজনেরা। শোভাযাত্রা বাঁশবেড়িয়া এলাকার বিভিন্ন পথ ঘুরে লাইব্রেরির সামনে আসতেই পতাকা উত্তোলন করলেন পৌরপ্রধান আদিত্য নিয়োগী। মনীন্দ্র দেব রায়ের আবক্ষ মূর্তি উদ্বোধন করলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। পরে উপস্থিত সকলে একে একে মাল্যদান করেন। অতিথি বরণ করে নেওয়ার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া কুণ্ডুগুলির রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ, মনীন্দ্র দেব রায়ের পরিবারের সদস্য সহ আরো অনেকে। অনুষ্ঠানে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন, না করলে আমি 3 বারের বিধায়ক হতাম না, মন্ত্রী হতাম। স্বপ্নের আপনারা দিয়েছেন। ওই জন্য প্রথম থেকে আমার স্বপ্ন ছিল যে বাঁশবেড়িয়া সড়কেরও নতুন করে সাজানো।
অশোকদা অনেক গল্প লিখেছে, কিন্তু এখানে হংসেশ্বরী মা দিদি যখন দিদি নবদ্বীপ দিচ্ছে, আজ কিশোরদের জন্য আবার নতুন করে শুরু হবে লাইব্রেরি। অত্যন্ত ভালো প্রস্তাব। আমাকে বলছিল ইন্টারনেট কম্পিউটার, তার জন্য আমি 1.5 লক্ষ টাকা স্যাংশন করলাম আজকে, যেটা কম্পিউটার ইন্টারনেট হবে। আর অনেকে এখানে ঘামছে বসে, এটা আমিও ঘামছি। ওই জন্য আমি 2 লক্ষ টাকা এসির জন্য স্যাংশন করে গেলাম, এই কাজটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমার একটা আফসোস আছে, এমন কিছু পুঁথি আমাদের সংগ্রহে আছে যা ভারতবর্ষে কোথাও নেই। সেই পুঁথিগুলো আমাদের লাইব্রেরিতে সংগ্রহীত হবে। সব কিছুই একটু অগোছালো হয়ে আছে, আমরা সেগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারি না। পশ্চিমবঙ্গ সরকার তুলে দিচ্ছেন শ্যামল চক্রবর্তী, রিঙ্কি প্রামাণিক আমাদের লাইব্রেরি পরিচালনা সমিতির একমাত্র মহিলা সদস্য। আগে আমাদের অশোক গাঙ্গুলি মারফত আমরা সেটা বোর্ড মিটিংয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা সকলে মিলে কুমার মনীন্দ্র দেব রায়ের যে জন্মদিনটা আসছে 151 বছর উপলক্ষে আমরা আমাদের মতো করে বাঁশবেড়িয়া মানুষের কাছে উপস্থাপনা করব। গ্রন্থাগার আন্দোলনের পুরোধা, বাঁশবেড়িয়া বংশবাটি কোঅপারেটিভ ব্যাংকের প্রতিষ্ঠাতা, বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান, আন্তর্জাতিক গ্রন্থাগার সম্মেলনে দুবার ভারতবর্ষের যিনি প্রতিনিধিত্ব করেছিলেন, কুমার মনীন্দ্র দেব রায়ের আজ 151তম জন্মদিবস। বাঁশবেড়িয়ার এই সুসন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে বাঁশবেড়িয়া পাবলিক লাইব্রেরির ব্যবস্থাপনায় আমরা আজ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা তার বসত বাটি থেকে পৌরসভা সমবায় সমিতি হয়ে লাইব্রেরিতে এসে শেষ করি এবং বাঁশবেড়িয়া পাবলিক লাইব্রেরির সামনে তার আবক্ষ মূর্তি উন্মোচন হয়। উন্মোচন করেন মাননীয় বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয়। উপস্থিত ছিলেন মাননীয় পৌরপ্রধান, উপপৌরপ্রধান, ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার, এলএলএ মেম্বার, বিভিন্ন লাইব্রেরিয়ানরা, এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন ক্লাব সংগঠনের কর্মকর্তারা সকলে মিলে আজকে এই জন্মশতবর্ষ উদযাপন শুরু হলো। আগামী 1 বছর ধরে আমাদের এই উৎসব চলবে। এর সঙ্গে সঙ্গে মাননীয় বিধায়ক তার বিধায়ক তহবিল থেকে ইতিপূর্বেই এই লাইব্রেরির সংস্কারের জন্য 2,47,000 টাকা দিয়েছেন। তাই নিয়ে লাইব্রেরির সংস্কার হয়েছে এবং আজ বিধায়ক ঘোষণা করেছেন এই লাইব্রেরি ডিজিটালাইজেশন করার জন্য এবং এখানকার যে অডিটোরিয়াম হল সেটা শীততাপ নিয়ন্ত্রিত করার জন্য তিনি আরো 3.5 লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় এবং ওয়ার্ড কাউন্সিলর ও সিআইসির উদ্যোগে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির সহ ফুটবল প্রতিযোগিতা। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় ও ওয়ার্ডের কাউন্সিলর এবং সিআইসি রঞ্জিত সরকারের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির সহ ফুটবল প্রতিযোগিতা। ত্রিবেণী নিরঞ্জন পল্লী সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ে এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং পরে বিদ্যালয়ের ফুটবল ময়দানে জেলার 16টি দল নিয়ে দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেওয়া হয় প্রতিযোগীদের হাতে। এই বিষয়ে কাউন্সিলর রঞ্জিত সরকার কি জানাচ্ছেন শুনুন। পৌরসভার 22 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমাদের সকালবেলা রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির ফুল বডি চেক আপ ক্যাম্প সম্পন্ন হয়েছে। এখন আমাদের খেলা চলছে। আমাদের দ্বিতীয় রাউন্ড শেষ হলো। আমাদের দিবারাত্র খেলা হবে।
এখন সারা রাত খেলা চলবে। কটা টিম খেলছে? 16টা টিমের খেলা। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। হুগলির চুঁচুড়া বৈশাখী সাংস্কৃতিক সংস্থার এবছর 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে চুঁচুড়ার রবীন্দ্র ভবনের সূচনা হলো 3 দিনের নাট্য মিলন মেলা 2025-এর। বাংলা গ্রুপ থিয়েটারে থিয়েটার ও অভিনয় সম্পর্কিত গবেষণামূলক কাজকর্ম করে থাকে গ্রুপ থিয়েটারের নাট্যকর্মীরা। বাংলা থিয়েটার জগতে দীর্ঘ 50 বছর ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের বৈশাখী সাংস্কৃতিক সংস্থার অভিনেতা অভিনেত্রীরা। চুঁচুড়ার বৈশাখী সাংস্কৃতিক সংস্থা তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে 3 দিনের নাট্য মিলন মেলা 2025 উৎসবের আয়োজন করেছে। এই নাট্য উৎসবে রাজ্যের বিভিন্ন জেলার নির্বাচিত বিভিন্ন নাটকের দল তাদের নাটক মঞ্চস্থ করবে। 25শে আগস্ট সন্ধ্যায় বিশিষ্ট জনেদের উপস্থিতিতে এই নাট্য উৎসবের আনুষ্ঠানিক সূচনা হলো। উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার, অভিনেতা, পরিচালক শঙ্কর বসু ঠাকুর, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, চুঁচুড়া বৈশাখী সাংস্কৃতিক সংস্থার অভিনেতা, অভিনেত্রী ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। উপস্থিত অতিথিদের সংস্থার পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। অতিথিরা বাংলা নাটকে গ্রুপ থিয়েটার জগতে বৈশাখী সাংস্কৃতিক সংস্থার অবদানের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। তারপর বর্ষিয়ান অভিনেতা তথা সঙ্গীত শিল্পী সমীর ভট্টাচার্য নাটকের গান পরিবেশন করেন। পরে বৈশাখী সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে সংস্থার সম্পাদক কি জানাচ্ছেন শুনুন। আমরা চুঁচুড়া বৈশাখী সাংস্কৃতিক সংস্থা, আমাদের বয়স 50 বছর পেরিয়ে গেল। এটা আমরা পালন করছি সুবর্ণ জয়ন্তী বৎসর হিসাবে। এই সুবর্ণ জয়ন্তী বৎসরে আমরা বিভিন্ন জেলা এবং আমাদের এই হুগলি জেলা থেকে দলগুলোকে নির্বাচিত করে তাদের নিয়ে নাট্যোৎসবের আয়োজন করেছি। এই নাট্যোৎসবে আমাদের প্রধান বিশেষ অতিথি ছিলেন শঙ্কর বসু ঠাকুর, নাটককার, নির্দেশক, অভিনেতা, এবং প্রধান অতিথি ছিলেন অমিত রায়, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপতি আর কি। আজকের উদ্বোধনী অনুষ্ঠান খুবই সাফল্যের সঙ্গে আমরা অতিবাহিত করতে পেরেছি এবং সবচেয়ে যেটা ভালো লাগছে যে বিপুল সংখ্যক মানুষ যারা স্বেচ্ছায় আজকে মঞ্চে উপস্থিত হয়েছে এই বৈশাখীর নাট্যোৎসবে অংশগ্রহণ করবার জন্য। এই জন্য আমরা খুবই আনন্দিত এবং উপস্থিত সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমাদের টোটাল 6টা নাটক হবে 3 দিনে। আজকে 25 তারিখ, আগামীকাল 26 তারিখ এবং 27 তারিখ বুধবার, 3 দিন দুটো করে মোট 6টি নাটক অনুষ্ঠিত হবে। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। মেলা 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 চুঁচুড়া সেন্টার গ্রাউন্ডে চলছে শ্রাবণী মেলা 2025। এক মেলায় আপনি পাচ্ছেন সব ধরনের দ্রব্য সামগ্রী, ঘর সাজানো যে কোনো আসবাব থেকে দৈনন্দিন ব্যবহারের আইটেম, পুরুষ ও মহিলাদের সব ধরনের পোশাক, ফার্নিচার, বুটিক, মন কাড়া ডিজাইনের জুতো, ইমিটেশনের গহনা, বই, নানান স্বাদের জিভে জল আনা খাবার ও ছোটদের ভরপুর আনন্দের নানান রাইডস। মেলার প্রবেশ পথে বিশেষ আকর্ষণ ইন্ডিয়া এয়ারলাইন্স। 25শে জুলাই থেকে শুরু হওয়া এই মেলা চলবে 35 দিন ধরে। বড়রা ছোটদের সঙ্গে নিয়ে আসুন। মেলা 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 চলছে শ্রাবণী মেলা 2025। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80%। এখনকার মতো এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের এলএমসিএল ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।